তোমাকে একটা দাদা জিজ্ঞেস করবো, দাদাটার উত্তর দিতে পারলে তোমাকে এই টাকাগুলো দিব। দাদার উত্তর দিয়ে 6,000 টাকা বেশি দেখি। আজকে আম্মু যদি আমার দাদার প্রশ্নের উত্তর দিয়ে হয়, আম্মুকে সব টাকা দিয়ে দিব। আম্মু, আম্মু, জি, এদিকে আসো। কি হয়েছে? তোমাকে একটা দাদা জিজ্ঞেস করবো, দাদাটার উত্তর দিতে পারলে তোমাকে এই টাকাগুলো দিব। 6,000 টাকা আছে এখানে। কি তুমি এত টাকা কোথায় পাইছো? পাইছি আর কি কোথাও। তোমার থেকে আগে জিজ্ঞেস করবো কিনা বলো। আচ্ছা, জিজ্ঞেস করো দেখি পারি কিনা। তোমার জন্য দাদা হচ্ছে যে একটা গুড়া, হ্যাঁ, বুঝতেছো তো? একটা গুড়া হ্যাঁ, ঘাস খায় বাংলাদেশের। হ্যাঁ, কোথায় খায়? ঘাস। বাংলাদেশে। হ্যাঁ, কিন্তু পানি খাই মানে ভারতের, পানি ইন্ডিয়ার। ইন্ডিয়াতে খাই। হ্যাঁ, এখন তোমার জন্য প্রশ্ন হচ্ছে যে গোড়ায় যদি দুধ দেয় তাহলে বাংলাদেশে দিবে নাকি ইন্ডিয়াতে দিবে? আচ্ছা, গোড়া যদি বাংলাদেশের ঘাস খাই, হ্যাঁ, যদি ইন্ডিয়াতে গিয়ে পানি খাই, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ইন্ডিয়াতে মনে হয় দুধ দিবে। কেন? কারণ ওই পানির অপর নাম জীবন, হ্যাঁ, পানি থেকে দুধ সৃষ্টি হয়, হ্যাঁ। সেজন্য ইন্ডিয়াতেই দুধ দিবে। তোমাকে একটা কথা বলবো, বলো, তুমি একটু ভালো করে চিন্তা ভাবনা করে উত্তরটা দাও আমাকে। আবার বলো তাহলে আমাকে। একটি গোড়া হ্যাঁ, ঘাস খায় বাংলাদেশের, হ্যাঁ, পানি খায় ইন্ডিয়ার। হ্যাঁ, গোড়াটির এখন দুধ দিলে হ্যাঁ। কোন দেশে দিলে মানে দেশের মানুষের উপকার হবে? ইন্ডিয়াতে দিলে হবে নাকি বাংলাদেশে দিলে হবে? শোনো, আমি আবার বলি তোমাকে, এটা হবে যে গাছ যেহেতু বাংলাদেশের খাই, হ্যাঁ। পানি যেহেতু ইন্ডিয়ার খাই, হুম। এটা হবে যে ইন্ডিয়াতে দুধ দিবে। কারণ ওই গুড়া পানি ইন্ডিয়া থেকে খাই, হ্যাঁ। ইন্ডিয়াতেই দুধ দিবে। এখন তোমার উত্তর ঠিক হয় না। আচ্ছা দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা দাদাটির উত্তর কমেন্টে অবশ্যই দিবেন, দেখে আপনারাও পারেন কিনা। পরে দিয়ে আমি আনসারটা আপনাদের লিখে দিব এভাবে। কেন আমারটা হয় নাই? তোমার থেকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করব, শুধু একটা। আর লাস্ট, এটা যদি পারো তুমি টাকা পাবা, নাহলে পাবা না। বলো, এটা কিন্তু একদম সহজ প্রশ্ন। বলো। কোন জিনিস হ্যাঁ, মানে এটা মানুষেরা কিন্তু বাসায় মানে বাজার থেকে কিনে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে কোন জিনিস হ্যাঁ, গাছে থাকলে সবুজ, হ্যাঁ, বাজারে গেলে কালো, হ্যাঁ। কিন্তু ঘরে আসলে লাল হয়? মরিচ। চিন্তা করো, বলো তুমি। আমি বলি, তুমি একদম ভালো করে চিন্তা করো, আমাকে আর বলতে হবে না, তুমি আগে চিন্তা করো এটা। শোনো আমি বলি, তুমি শোনো, যেহেতু আমার থেকে তুমি প্রশ্নটা করছো, হুম। এটা হবে যে গাছে মরিচ সবুজ থাকে, হুম। দোকানে তো আবার সবুজ না। না, ইবে আয় তোরা লম্বা করে দেখিলে হইতার না। বুঝিত তো, আর কথা বুঝিত তো তুমি হো না। আচ্ছা আমি বলি, মরিচ তো গাছে সবুজ থাকে, আবার দোকানেও তো সবুজ থাকে, বাসায় আসলে লাল কিভাবে হবে? তুমি ভালো করে চিন্তা করো, কিন্তু উত্তরটা মরিচ নয়। আর একটা জিনিস চিন্তা করো তুমি ভালো করে, যেটা গাছে থাকলে সবুজ, বাজারে আসলে কালো কালার হয়, এবং ঘরে আসলে লাল কালার হয়। বাবা, এটা মনে হয় শাক পাক হতে পারে, কারণ বাসায় শাক আনলে না, দোকানেও সবুজ থাকে, গাছেও সবুজ থাকে, কিন্তু বাসায় আনলে একদিন রাখলে এটা হলুদ হয়ে যায়। আমি কি হলুদ হয়ে যায় বলছি? আমার প্রশ্ন তো এটা নয়। কোন জিনিস মানে এমনি রান্না করে খাও, এই সেই হিসেবেও হতে পারে। তোমাকে আরো একটা ক্লু দিয়ে দিব আমি, দাও। সেটা তোমরা পানিতে দিয়ে সিদ্ধ করে খাও। মরিচ। মরিচ পানিতে দিয়ে সিদ্ধ করে খাও? হ্যাঁ, মরিচ তরকারি দিয়ে রান্না করি না। দর্শক উদ্দেশ্য হয়ে দিবি আবার ইয়ানো, কারণ ইবে দুগ্গ ভিডিও ইয়া 3 মিনিট এতো চাইছে এরা আবার ইলোলা লবি বুঝছো না কাম। আচ্ছা দর্শক, তাহলে আপনারাই বলিয়েন কমেন্টে যে কোন জিনিস বাজারে থাকলে সবুজ হয়, দোকানে আসলে কালো হয়, এবং বাসায় আসলে তার কালারটা চেঞ্জ হয়ে আবার লাল হয়, সেটা আপনারা কমেন্টে বলবেন। এখন কি টাকা আমাকে দিবা না? 1 টাকাও পাবা না তুমি, একটা প্রশ্নের উত্তরও দিতে পারো না, আরো টাকা খুঁজতেছো। দর্শক, উত্তরটা আপনারাই বলবেন, যেহেতু আমার মা পারতেছে না। উত্তরটা আপনারাই বলবেন যে কোন জিনিস গাছে থাকলে সবুজ হয়,
দোকানে আসলে কালো হয়, এবং বাসায় আসলে যে ওই জিনিসটার কালার পরিবর্তন হয়ে লাল হয়। এখন আপনারা যদি এই দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে কিন্তু এই টাকাগুলো হয়তো আপনারাও পেতে পারেন, এবং কমেন্টে আপনাদের নাম্বারটাও দিয়ে দিবেন। এগুলো কি ওদেরকে দিয়ে দিবা? তো যে পারবে তাকেই তো দিব। আমাকে দিবা না? না। আমি পারি নাই। আর আমি ৬,০০০ টাকা পাইছি, ১,০০০ টাকা আমি রাখি দিব, ওদেরকে ৫,০০০ টাকা দিব। তোমাকে কেন দিতে হচ্ছে? আচ্ছা, ঠিক আছে বাবা।